সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এ পর্বে আলোচনা করব পিএমটি সূত্র নিয়ে। পিএমটি এমন একটি সূত্র যে ধরুন আপনি যে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার বা অ্যাকাউন্ট্যান্ট। তো আপনি যদি অ্যাকাউন্ট্যান্ট হয়ে থাকেন এবং আপনার প্রতিষ্ঠান থেকে যদি বলা হয় যে আমরা কিছু সংখ্যক ঋণ প্রদান করব এবং নির্দিষ্ট কিছু শর্তে প্রদান করব, মনে করেন আপনারা 2% থেকে 30% বা আপনারা আপনাদের ইচ্ছা মতো, মানে 2%, আমি এখানে উদাহরণ দিচ্ছি যে 2% থেকে 25% পর্যন্ত আপনারা ঋণ দিচ্ছেন বিভিন্ন মেয়াদে। আপনারা এখানে বছর হোক, আমি যেমন এখানে ফরম্যাট করে রেখেছি মান্থ হিসাবে। হ্যাঁ, 12 মাসের জন্য প্রতি মাসে আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে, কত টাকা ঋণ নিলে। তাহলে বিভিন্ন জন এসে আপনাকেই কিন্তু জিজ্ঞেস করবে, ভাই 5% হইলে যদি 10% হারে 10,000 টাকা নেই তাহলে কত হবে। অর্থাৎ বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে। আর বিশেষ করে আপনারা যারা এক্সেলে কাজ করেন তারা তো আপনারা তো ভালোই জানেন যে কতগুলো লোক এখানে কাজ করবে। যেমন আমি এখানে ফরম্যাট করেছি 1 থেকে 12 মাস এবং 25 পর্যন্ত। এই যে সিলেকশনের মধ্যে আছে কখন কোনটা, অর্থাৎ B4 থেকে N28 পর্যন্ত। তো এতগুলো সেলের মধ্যে অর্থাৎ এতগুলো লোক আপনাকে যে কোনো কথা, মানে অ্যামাউন্ট জানতে চাইতে পারে। একজনের এক রকম, কিন্তু আপনি তখন বিরক্ত মনে হবে আপনার কাছে। তার জন্য আপনি একটা প্রিন্ট করে আপনি নোটিশ বোর্ডে টাঙায় রাখতে পারেন। আপনি যে কেউ আসলে তাকে হয়তো বলে দিতে পারেন যে নোটিশ বোর্ডে টাঙানো আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তা আপনি কিভাবে করবেন সেটি আমি এখন দেখাবো। আমরা পিএমটি সূত্র ব্যবহার করব, ইকুয়াল টু পিএমটি এখানে ব্র্যাকেট দিয়ে আমরা ব্যবহার করব B1, অর্থাৎ যেখানে পার্সেন্টেজ দেওয়া আছে। B1কে ভাগ করব 12 দ্বারা। আপনারা একটু বুঝলেই কিন্তু যে কোনোভাবে করতে পারবেন, মাস করতে পারবেন, দিন করতে পারবেন, সপ্তাহ করতে পারবেন, অর্থাৎ যে কোনো সময়ের জন্য আপনি করতে পারবেন। আমি মাস নির্ণয় করেছি, যেমন এখানে মাসে বের করতে চাচ্ছি, এই জন্য 12 মাসে 1 বছর। আর সাধারণত পার্সেন্টেজ থাকে। পার্সেন্টেজ থাকার অর্থই হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তাহলে 1 মাসের সুদ বের করতে গেলে 12 দেওয়া, এই জন্য ভাগ করতে হচ্ছে। এবং পিরিয়ড দেওয়া আছে 5টা। আমি এই পিরিয়ডকে গুণ করব 12 দ্বারা, ইন্টু 12, কমা মাইনাস, এটা হলো B3, অর্থাৎ অ্যামাউন্টটা, এবং ব্র্যাকেট ক্লোজ করে দেব। আমি অত্যন্ত ছোট আকারে অ্যামাউন্টটা দিয়েছি এই জন্য যে আপনারা ক্যালকুলেটরে এমনকি মৌখিকভাবেও যেন হিসাব করে দেখে নিতে পারেন যে আমরা যেটা লিখছি, যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আসলেই সঠিক কিনা। তারপরে আপনি কত বড় অ্যামাউন্ট দেবেন সেটা পরে, আগে একদম ছোট দিয়ে শুরু করুন। আমরা এখন আন্টার দেব। আন্টার দিলে দেখা যাচ্ছে 2 টাকা 12 পয়সা। আর এখানে ডলার চিহ্ন ফ্যাক্টর না, আপনারা এটাকে যে কোনো চিহ্নই পরিবর্তন করতে পারবেন। তো 2 টাকা 12 পয়সা কয় বছরের, অর্থাৎ কয় বছর নয়, 5 মাসের জন্য। 5 মাসের জন্য আপনি যদি 10% হারে, এই যে 10% হারে, অর্থাৎ এই যে 10% হারে এমন, এবং এই 5% 5 মাসের জন্য এবং 10% হারে যদি নেন, তাহলে আপনার এখানে অ্যামাউন্টটা আসার কথা 2 টাকা 12 পয়সা। আমরা সেটি এখন করব। তার জন্য আমাদেরকে করতে হবে কি, সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করব, অর্থাৎ আমাদের যতটুকু চাহিদা, কত পার্সেন্ট পর্যন্ত। যদি 50% পর্যন্ত হয় তো 50%, অর্থাৎ পুরো টেবিলটা এভাবে সিলেক্ট করতে হবে। এবং কত মাস, আপনি 12 বছরের জন্য 12 12 144 মাসও হতে পারে। এভাবে আপনারা এভাবে নতুন পুরো টেবিলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে একটা কাজ করতে হবে,
ডাটাতে ক্লিক করতে হবে। ডাটাতে অলরেডি ক্লিক করাই আছে এবং এখানে দেখেন হোয়াট ইফ অ্যানালাইসিস, এই হোয়াট ইফ অ্যানালাইসিস এখানে ক্লিক করে ডাটা টেবিলে ক্লিক করতে হবে। ডাটা টেবিলে ক্লিক করার পর আপনাকে একটা ডায়ালগ বক্স দিবে। সেই ডায়ালগ বক্সের মধ্যে রো ইনপুট সেল, এটার মধ্যে আপনাকে দিতে হবে এই পিরিয়ডটা দেওয়ার পর আপনাকে কলাম ইনপুট সেলের মধ্যে দিতে হবে পার্সেন্টেজ হচ্ছে কত, B1। তো এখানে B1 এবং আর রো ইনপুট সেলের মধ্যে দেখা গেছে এখানে দুইবার দেওয়া যাবে না, পুরোটা রো ইনপুট সেলের মধ্যে পিরিয়ড, অর্থাৎ হলো B2। তো B2 পুরাটার লক। তো লক সিস্টেম জানার জন্য আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি লক সম্বন্ধে এখানে আলোচনা করছি না। তো তারপর ওকে দিবেন। ওকে দিলে দেখেন কি ম্যাজিক হচ্ছে। সবগুলো রেজাল্ট চলে আসছে। কত মাস, এই যে আমি বলেছিলাম যে 10% হইলে এবং 5 মাসের জন্য কেউ যদি 10% হারে টাকা নেয় তাহলে আসবে কত, 2 টাকা 12 পয়সা, যেটা আমাদের এখানে রেজাল্ট প্রথমটাই বেরিয়েছে। এখন আপনি এখানে কেউ নেবে 5,000 দিয়ে আপনি এন্টার দেন। আর এত স্লো কাজ করবে না, এটি আমার কম্পিউটারের একটা ডিস্টার্ব, সেটা হচ্ছে অত্যন্ত স্লো। এখানে কিছু ড্রয়িং করা হয়েছে, আর ড্রয়িং করলে বিশেষ করে এজিপির উপর চাপ পড়ে, সেই বিধায় আমার কম্পিউটারটা অবশ্য স্লো। আসলে এত স্লো না, কিন্তু ড্রয়িং করার কারণে স্লো হয়েছে। তো যাক, এভাবে আপনি আপনার হিসেবগুলো নোটিশ বোর্ডে টাঙ্গায়া আপনি অন্তত রেহাই পেতে পারেন নানান জনের মতামত এবং প্রশ্ন থেকে দূরে থাকার জন্য। তো ধন্যবাদ। আপনি যদি এখান থেকে কিছু শিখতে পারেন বা শিখে ফেলেন, শেখার জন্য অর্থাৎ শিখতে পারার জন্য আমাকে একটা মেসেজ দিবেন, যাতে করে আমি আরও এরকম ভিডিও দিয়ে আপনাদেরকে উপকৃত করতে পারি। এই বলে আমার আলোচ্য বিষয় শেষ করছি। আল্লাহ হাফেজ।